একজন মানুষ পুরো 1 মাস ধরে সমুদ্রে ভাসছিল। সে কাঁচা মাছ খেয়ে কোনোভাবে বেঁচেছিল, কিন্তু সেই দিন তার সহ্য শক্তি শেষ হয়ে গিয়েছিল। যখন তার চোখ ছেলের উপর পড়ল, তখন তার মনে খারাপ চিন্তা আসতে লাগলো। সে যখন ছেলেকে তুলে নিল, তখনই তার স্ত্রী বৈঠা দিয়ে তার মাথায় জোরে আঘাত করল এবং তাকে সমুদ্রে ফেলে দিল। সে মাছেদের খাবার হয়ে গেল। এরপর মা ও 2 সন্তান ভেসে ভেসে এক দ্বীপে পৌঁছালো। প্রথমে মনে হয়েছিল এটা কোনো মরিচিকা, কিন্তু ভালো করে দেখার পর বুঝলো এটা সত্যিই একটা দ্বীপ। এটা দেখে মা খুব খুশি হলেন। তারা নৌকোটা তীরে নিরাপদে রেখে সন্তানদের দ্বীপে নিয়ে গেলেন। মায়ের প্রথম চিন্তা ছিল সন্তানদের খাবার জোগাড় করা। তিনি কোদাল দিয়ে নারকেল ভেঙে কিছুটা জল খেলেন শক্তি পাওয়ার জন্য। তারপর একটা কোনায় ক্যানভাস দিয়ে ছোট্ট একটা তাঁবু বানালেন এবং জিনিসপত্র তীরে এনে রাখলেন। অল্প সময়ের মধ্যেই সাধারণ কিন্তু নিরাপদ একটা আশ্রয় তৈরি হয়ে গেল। এরপর মা সন্তানদের নিয়ে মিষ্টি জলের খনে বেরোলেন। তারা খুব তাড়াতাড়ি একটা ঝর্ণা খুঁজে পেল। মা সঙ্গে সঙ্গে পানির বোতলগুলো ভরে নিলেন। আশেপাশেই কলা, পেঁপে আর কচুর মতো ফল ও কন্দমূলও খুঁজে পেলেন। এখন তাদের কাছে খাবারের ভালো ব্যবস্থা ছিল এবং সন্তানদের আর না খেয়ে থাকতে হবে না। কিন্তু এই দ্বীপের আবহাওয়া ছিল খুবই অনিশ্চিত। হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হলো। মা সন্তানদের নিয়ে দৌড়ে তাঁবুর দিকে গেলেন, কিন্তু তাদের তাঁবু বৃষ্টিতে পুরো ভেসে গেল। বাধ্য হয়ে মা সন্তানদের কম্বলে মুড়িয়ে নিজে ভিজে রইলেন। বৃষ্টি থামার পর তিনি দেখলেন তাদের তাঁবু পুরো এলোমেলো হয়ে গেছে। মা বুঝলেন এখন একটা শক্তপোক্ত আশ্রয় দরকার। ঠিক তখন ছেলে ডাক দিল। মা ফিরে তাকিয়ে দেখলেন কাছেই একটা পুরনো কাঠের কেবিন আছে। খুশি হয়ে সেখানে গেলেন। দেখলেন বাড়িটা ভাঙাচোরা হলেও প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। সম্ভবত কোনো পুরনো জাহাজের যাত্রী এটা বানিয়েছিল। সামান্য পরিষ্কার ও মেরামতি করলেই ওটা নিরাপদ বাড়ি হয়ে যাবে। ধীরে ধীরে মা মাছ ধরার বর্ষা তৈরি শিখে ফেললেন এবং সন্তানদের জন্য সুস্বাদু ভাজা মাছ রান্না করতেন। 2 সন্তান দ্বীপে নতুন কিছু বন্ধু বানিয়ে ফেলল। এই ছোট পরিবারটা এখন শান্তিপূর্ণ ও সুখী জীবন যাপন করতে লাগলো। সময় চলে গেল, সন্তানেরা বড় হয়ে উঠল। তারা এখন পুরোপুরি দ্বীপের জীবনধারায় অভ্যস্ত হয়ে গেছে। একদিন তারা নিজেদের নৌকো একটা প্রবাল পাথরের সঙ্গে বেঁধে মাছ ধরতে গেল। তারা জানতো না যে দড়িটা ঢিলে হয়ে যাবে। নৌকো ঢেউয়ের সঙ্গে ভেসে গেল এবং হঠাৎ করে পানিতে একটা হাঙর দেখা গেল। তারা ভয় পেয়ে উঁচু পাথরে উঠে গেল। সন্ধে পর্যন্ত ছোট ভাই একটা বড় মাছ ধরলো এবং সেটা দূরে ছুঁড়ে ফেললো। হাঙর রক্তের গন্ধ পেয়ে সেই দিকে চলে গেল আর শিশুরা নিরাপদে তীরে ফিরে এলো। যখন মা এটা জানলেন, তিনি খুব রেগে গেলেন এবং সতর্ক করলেন যেন সূর্য ডোবার আগে বাড়ি ফিরে আসে, কারণ রাতের তীরে থাকা খুব বিপজ্জনক। এরপর একদিন ভয়ানক ঝড় এলো, যাতে তাদের কাঠের ঘর ভেঙে গেল। সন্তানদের ভিজে যাওয়া থেকে বাঁচাতে মা একাই ছাদ ঠিক করতে গেলেন, কিন্তু এই চেষ্টায় তার জ্বর হলো, যা ধীরে ধীরে গুরুতর অসুখে পরিণত হলো। তিনি বিছানা থেকে আর উঠতে পারলেন না। শেষ সময় মা সন্তানদের বললেন যেন একে অপরকে ভালোবাসে, সব সময় একে অন্যকে সাহায্য করে এবং সাহসের সঙ্গে জীবন কাটায়। তিনি এটাও বলেছেন, যদিও জনকে দত্তক নেওয়া হয়েছিল, তবুও তিনি তাকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছেন। শেষবার মা ছেলেকে জড়িয়ে ধরে বিদায় নিল।